চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে ঢাকা থেকে যাওয়া আইনজীবী জামিন আবেদন গ্রহণ করেছে আদালত। তবে স্থানীয় আইনজীবী না থাকায় হয়নি শুনানি। সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে এই জামিন আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী জানান, আদালত জামিন আবেদন গ্রহণ করেছেন, তবে স্থানীয় আইনজীবী না থাকায় শুনানি হয়নি। এর আগে একই আদালতে চিন্ময় কৃষ্ণের জামিন শুনানির জন্য দিন ধার্য হয় 2 জানুয়ারি। 31 অক্টোবর রাষ্ট্রদ্রোহ মামলা হয় চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে। ঢাকা থেকে 25 নভেম্বর গ্রেপ্তার হন তিনি। জামিন আবেদন নাকচ করে এর পরদিনই তাকে পাঠানো হয় কারাগারে। আরো কিছু লয়ার এখানে ক্রিমিনাল কেসে ইনভলভ হয়েছে এবং এই কারণে লয়ার যারা এখানে ওনার লয়ার ছিলেন তাদেরকেও এই ক্রিমিনাল কেসের আসামি করা হয়েছে। কিন্তু উনি যেহেতু কোর্টে আসতে পারছেন না, সেহেতু আমি ঢাকা থেকে তাদেরকে অ্যাসিস্ট করার জন্য, সাহায্য করার জন্য এখানে এসেছি। আজকে উনি একটা দরখাস্ত নিয়ে আসছিলেন এবং ওনার ওকালতনামাটা ছিল সুপ্রিম কোর্ট বারের। তো বিজ্ঞ আদালত বলছে যে এই বারের একটা ওকালতনামা যে কোনো লয়ার দিয়ে আপনি দিলে আমি শুনানি করব, এই কথা বলে ওনাকে আপাতত এই অবস্থায় আছি। চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের শুনানির তারিখ এগিয়ে আনার আবেদন নথিভুক্ত করেছে আদালত। এই নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, ঢাকা থেকে যাওয়া আইনজীবীর জামিনের আবেদন তো গ্রহণ করেছে আদালতে, কিন্তু স্থানীয় আইনজীবী না থাকায় সেটি শুনানি হয়নি। পরবর্তী শুনানি কবে হবে? আর যে আইনজীবী এই আবেদনটি করেছেন তিনি কি বলছেন? দেখুন, আগামী 2 জানুয়ারি এই মামলার জামিন শুনানির একটি তারিখ ছিল, কিন্তু ঢাকা থেকে আমরা দেখেছি একজন আইনজীবী, সুপ্রিম কোর্টের একজন আইনজীবী রবীন্দ্র ঘোষ, তিনি আসলে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে এসেছিলেন। তার উদ্দেশ্য ছিল হচ্ছে আগামী 2 জানুয়ারি, যেহেতু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, সেই কারণে তিনি চাইছিলেন যে সেই মামলাটি, সেই জামিন শুনানিকে একটু আগে করার জন্য। গতকালকে তিনি এসেছিলেন, কিন্তু গতকালকে তার আবেদনকে আদালত নাকচ করে দেয়। আমরা আজকে দেখেছি, আজকে সকালেও তিনি একইভাবে আদালতে এসেছিলেন এবং আদালতে আসার পর আদালত তাকে যেটি বলছে সেটি হচ্ছে, অর্থাৎ ঢাকা থেকে যেই ওকালতনামা তিনি নিয়ে এসেছিলেন সেটি আসলে গ্রহণযোগ্য নয়। সঙ্গত কারণে তাকে চট্টগ্রামের কোনো আইনজীবীর পক্ষ থেকে একটি ওকালতনামা সংগ্রহের কথা বলা হয়েছিল এবং সকালে আমরা দেখেছি তিনি সেটি সংগ্রহ করতে পারেন এবং সেই কারণে তাকে বিকেল 3টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। আমরা দেখেছি আজকে বিকেল 3টার আগে তিনি আবারও আদালতে হাজির হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি কোনো কাগজ দেখাতে, অর্থাৎ ওকালতনামা যেটি সেটি তিনি দেখাতে পারেননি। আমরা এখানে যারা ছিলেন, আমরা আইনজীবী সমিতির সভাপতি এবং অন্যান্যদের সঙ্গে কথা বলছি, তারা যেটি বলছেন সেটি হচ্ছে রবীন্দ্র ঘোষ একজন লয়ারের কথা বলছেন, যিনি এই ওকালতনামায় সহায়তা করবেন বলে জানিয়েছেন রোহিত শর্মা। কিন্তু রোহিত শর্মা শেষ পর্যন্ত বলেছেন যে আসলে ওকালতনামা দেওয়ার ব্যাপারে তিনি কোনোভাবে সংশ্লিষ্ট নন, ফলে তার যে আবেদন, অর্থাৎ ওকালতনামা আনার যে বিষয়টি সেটি আসলে একেবারেই বলা যেতে পারে যে ভুল প্রমাণিত হয় এবং সে কারণে আদালত আসলে আজকের মতো শুনানি তার যে আবেদন, সেটি আবেদনপত্রটি নথিভুক্ত করেছেন। কিন্তু আগামী 2 জানুয়ারি যে ধার্য আগে থেকে তারিখ ছিল, সেই তারিখেই শুনানি হবে বলে জানিয়ে দিয়েছেন। এবং এরপর আমরা আসলে যারা আইনজীবী রয়েছেন তাদের সাথে কথা বলছি, তারাও বলছেন যে বৈধ কাগজপত্র যেহেতু তিনি দেখাতে পারেননি, সঙ্গত কারণে আদালত তাকে আগে যে দিন ধার্য ছিল সেদিনেই শুনানি হবে বলে নিষ্পত্তি করেছেন। এই হচ্ছে চট্টগ্রামের আদালত থেকে আমার কাছে সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আহসান রিটন।